নমস্কার সবার আসন্ন দুর্গাপূজায় শুভ শারদীয়া প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন সবার জন্য। আজকের নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি আপনাদের কাছে। আমরা সবাই জানি বাজার থেকে আমরা কলা খাই, কলা কিনি, কিন্তু একটা প্রচলিত ভাষায় একটা কথা রয়ে গেছে আজও পর্যন্ত, যার মূলত অর্থটা কেউ খুঁজে পায় না। সেই বিষয়ে আজকের আলোচনা করব। কি কথা না, কাজ পারে না কাজের নামে অষ্টরম্ভা। আপনারা সবাই জানেন, কাজ তো জানেই না, কাজের নামে অষ্টরম্ভা, কাজে ফাঁকি দিচ্ছে সারাক্ষণ ধরে। তো এই যে প্রচলিত ভাষাটা, এই প্রচলিত ভাষার সঙ্গে একটা শাস্ত্র জড়িয়ে আছে। এইখানে একটা শাস্ত্রে খুব সুন্দর কথা বলা হয়েছে, সেটা হলো যে অষ্টরম্ভাটা কি। অষ্টটা হলো সংস্কৃত ভাষা, যার বলা হচ্ছে আট, আর রম্ভা শব্দের অর্থ হলো কলা। তাহলে এই অষ্টকলাটা কি? বাজার থেকে তো সব রকম কলা কিনতে পাওয়া যায়, কাঁঠালি কলা, চাপা কলা, বর্তমান কলা, সিঙ্গাপুরি কলা ইত্যাদি ইত্যাদি কলা তো আমরা কিনতে পাই। কিন্তু এই যেই কাজ পারে না কাজের নামে অষ্টরম্ভা, 8 রকমের কলা যে শাস্ত্র বলে গেছে, এই 8টা কলা কি? আজকের এই বিষয়ে আমরা জানব। তো ভিডিও শুরু করা যাক। আমাদের পল্লী সমাজে, গ্রাম বাংলায় বলি বা শহরে বলি বা যেখানেই বলি না কেন, বিভিন্ন রকমের কলা দেখবেন বাজারে কিনতে পাওয়া যায়। কিন্তু শাস্ত্র যে বলেছে 8 রকমের কলা অষ্টরম্ভা, এই 8টা কলার মাহাত্ম্য, 8টা কলা বিষয়টা কি আমরা আজও পর্যন্ত জানি না। 8টা কলা কি দেখতে এক? কোন কোন কর্মের আগে এই কলাগুলো তাও জানি না আমরা। কিন্তু এই কলাগুলো একটা বিশেষ মাহাত্ম্য আছে, জানেন তো? এই মাহাত্ম্যগুলো শুধু আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্য আমি প্রতিদিন চলে আসি আপনাদের কাছে। একটা একটা করে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসি, শুধু আপনাদেরকে শেয়ার করার জন্য, শুধু আপনাদের সঙ্গে কিছু কিছু জিনিস দেওয়ার জন্য। তাই আপনারা প্রতিদিন ফলো করেন, সেজন্যই আপনাদের কাছে আসা। আজকে শুনে নেওয়া যাক 8টা কলা অর্থাৎ অষ্টরম্ভা কাকে বলে, কি কি। শাস্ত্রটা একবার দেখা যাক। সেখানে বলছে মহিমা, অনিমা, লঘিমা, ঈশিতা, ব্যাপ্তি, বশিতা, প্রাকাম্য এবং কামবসায়িকা। এই হলো 8 প্রকারের কলা, 8টি কলা। অনিমা, মহিমা 2, লঘিমা হলো 3, ঈশিতা হলো 4, ব্যাপ্তি হলো 5, বশিতা হলো 6, প্রাকাম্য হলো 7 এবং কামবসায়িকা হলো 8। এই হলো 8 প্রকারের কলা। চিনব কেমন করে? গাছ তো সব একই, কেমনভাবে চিনব? লঘিমা কলা শব্দের অর্থ কি জানেন? যে কলা কোনো কর্মে লাগে না, যে কলা কোনো কর্মে লাগে না তাকে বলা হয় লঘিমা। লঘিমা কলা মানে একটা মানুষ আসছে, সেই মানুষটার হাতে একটা কলা আছে, দেখবেন। যেমন লঘিমা কলা শব্দ অর্থ হলো ডেমড়ে কলা। আপনারা সবাই জানেন এই ডেমড়ে কলা কোনো দিন পুজোর কাজে ব্যবহার হয় না, কিন্তু কলার গাছটাকে ব্যবহার করা হয়। আর অনিমা কলা হলো কাঁঠালি কলা, যে কাঁঠালি কলাটা একমাত্র ভগবানের ওই যে সত্যনারায়ণের পূজা ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা হলো অনিমা কলা। আর মহিমা কলাটা কোনটা জানেন? মহিমা হলো ওই যেটাকে বলা হয় চাপা কলা বলা হয়, এ হলো মহিমা কলা। তো এই 8 প্রকারের কলা আমরা সবাই কর্মক্ষেত্রে কাজের নামে সবাইকে বলে, এই কাজ জানো না তুমি, কাজের নামে অষ্টরম্ভা, কাজে ফাঁকি দিচ্ছ। এই হলো আমাদের বিষয়। আরও একবার বলি আপনাদেরকে 8 রকম কলা কি কি একবার শুনে নিন। অনিমা, মহিমা, লঘিমা, ঈশিতা, ব্যাপ্তি, বশিতা, প্রাকাম্য, কামবসায়িকা। এই হলো 8 প্রকারের কলা। নমস্কার, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে যুক্ত থাকবেন।